আসসালামু আলাইকুম। চেন্নাই টেস্টে প্রথম দিনেই ভারতের উপর চেপে বসল হাসান মাহমুদ। বাংলাদেশ আজকের ম্যাচে পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে যে একাদশ নিয়ে খেলেছিল সে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছেন, যেখানে ভারতও তিনজন পেসারকে রেখেছেন একাদশে, বাংলাদেশও তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে একাদশে রেখেই খেলতে নেমেছেন। শুরু থেকেই হাসান মাহমুদের বল খেলতে হিমশিম খেতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং যশবীর জয়সওয়াল, যেখানে প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মার উইকেটটি প্রায় পেয়ে গিয়েছিলেন হাসান মাহমুদ, তবে আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউতে লেগ বিফোরের আপিলটি নট আউট আসে। তবে ওভার খেলার ষষ্ঠ ওভারেই রোহিত শর্মা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, ফলে 14 রানেই প্রথম উইকেটটি হারিয়ে ফেলে ভারত। পরবর্তীতে শুভমান গিল ক্রিজে আসলে তিনিও শুরু থেকেই স্ট্রাগল করছিলেন হাসান মাহমুদের বল খেলতে। তিনিও ইনিংসটিকে লম্বা করতে পারেননি, লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, ফলে দ্বিতীয় উইকেটটিও হারায় ভারত। পরবর্তীতে বিরাট কোহলি, যে অনেকদিন পর ভারতের হয়ে টেস্ট খেলতে নেমেছেন প্রায় 9 মাস পরে, বিরাট কোহলিও শুরু থেকে স্ট্রাগল করেন হাসান মাহমুদের বল খেলতে। তবে তাসকিন আহমেদকে কিছুটা কমফোর্টেবলি খেলছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা এবং তাসকিন আহমেদ থেকে রান বের করে আনছিলেন তারা। তবে বিরাট কোহলিকেও নিজের স্বীকার করেন হাসান মাহমুদ, ফলে প্রথম সেশনেই 3টি উইকেট হারান ভারত। পরবর্তীতে ঋষভ পান্ত এবং যশবীর জয়সওয়াল, যে দুজন বামহাতি ব্যাটার ক্রিজে আসেন, দুজনেই ভালো সামাল দিচ্ছিলেন ইনিংসকে এবং দীর্ঘ সময় আর কোনো উইকেট বের করতে পারেনি বাংলাদেশ দল, যেখানে দেখা যাচ্ছিল যে ডানহাতিদেরকে যেভাবে ডমিনেট করে বল করেছেন বাংলাদেশের পেসাররা, বামহাতিদের বিপক্ষে সেভাবে ডমিনেট করে বল করতে পারছিলেন না। তবে নাহিদ রানা এই ম্যাচে গতির জট তুলেছে, যেখানে প্রতিটি বলেই অ্যাভারেজ 140 স্পিডে বল করছিলেন নাহিদ রানা এবং ভারতীয় দলকে অনেকটা শোয়েব আখতারের কথা মনে করিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এবং সেকেন্ড সেশনে লাঞ্চের পরেই হাসান মাহমুদের শিকার হয়ে ফিরে যান ঋষভ পান্ত, ফলে ভারতের চতুর্থ উইকেটের পতন হয় এবং ভারত সর্বশেষ এই ভিডিওটি বানানো পর্যন্ত ভারতের সংগ্রহ 133 রান 4 উইকেটে, যেখানে যশবীর জয়সওয়াল 8টি চারের সাহায্যে তার 50 রান পূর্ণ করেছেন এবং তিনি ভালোভাবেই ইনিংসটিকে চালিয়ে যাচ্ছেন এবং কেএল রাহুল বর্তমানে তাকে সঙ্গ দিচ্ছেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ বোলিং করলেও সাকিব আল হাসান এখনও বোলিংয়ে আসেনি। তবে হাসান মাহমুদ যেভাবে বোলিং করছেন, এই টেস্টে 2 ইনিংসেই ফাইবার পাওয়ার সম্ভাবনা আছে তার এবং হাসান মাহমুদকে খেলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতীয় বোলারদের। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।